শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, আপনারা প্রস্তুত থাকুন বলছে গোপালগঞ্জ আওয়ামী লীগ। জানিয়ে দেব, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেসব দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া রয়েছে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে, নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল। অন্যদিকে তারেক রহমান দেশে ফেরার আগে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলছে যুক্তরাজ্য বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব, খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশি মোতায়েনের নির্দেশ। শেখ হাসিনা দেশে ফিরবেন, আপনারা প্রস্তুত থাকুন বলছে গোপালগঞ্জ আওয়ামী লীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করানোর প্রতিবাদ ও আওয়ামী লীগের সভানেত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম. শাহাবুদ্দিন আজম দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। দেশে চলমান অরাজকতা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ষড়যন্ত্র করে দেশ ত্যাগে বাধ্য করছে কুচক্রী মহল। যারা দেশে অরাজকতা করছে, গণভবন লুটপাট করছে, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়িতে আগুন দিয়েছে, সংসদ ভবন এলাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া সহ দেশ ধ্বংস করেছে, সেগুলো তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখেছেন জাতির জনকের ছবি, মুরাল কিভাবে নগ্নভাবে ভাঙচুর করা হয়েছে। শেখ হাসিনার ব্যবহৃত শাড়ি, কাপড় সহ আসবাবপত্র যেভাবে ধ্বংস করেছে তা বিশ্ববাসী দেখেছে। সারা দেশে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের হত্যা, বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের অভয় মাহবুব আলী খান বলেন, আপনারা যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকুন, আমাদের সভানেত্রী এবং খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। দলের বর্তমান ক্রান্তিকালে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেসব দাবি রাজনৈতিক দলগুলোর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপকালে কয়েকটি বিষয়ে আভাস পাওয়া গেছে। বিকাল ৩টা পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, বিএনপি সহ আরও 4টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র জানায়, দলের পক্ষ থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভিন্ন ধর্ম অবলম্বীদের নিরাপত্তা ও দেশের অর্থনীতির অগ্রগতি নিয়ে পরামর্শ দেবেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের মতামত তুলে ধরবেন। স্থায়ী কমিটির একজন নেতার ভাষ্য, বিএনপি অন্তত 1 বছর সময় দিতে চায় নতুন সরকারকে। ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করলেও আদতে 1 বছর সময় মেনে নেবে বিএনপি। যদিও আরেক নেতার দাবি, মুখে কম সময় বললেও অন্তত 2 বছর সময় নেবে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেছেন। সোমবার বিকেল 3:30টার আগেই যমুনায় আসতে শুরু করেন বিএনপির নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান যমুনায় প্রবেশ করেছেন। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে জানান, সন্ধ্যা 6টায় 4টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দলগুলো হচ্ছে এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, নাগরিক অধিকার পরিষদ। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচন ইস্যুতে বিএনপি তাড়াহুড়ো করবে না। শীর্ষ নেতৃত্ব অবিলম্বে নির্বাচন চাইলেও খালেদা জিয়া, তারেক রহমান সহ দলের সিনিয়র নেতাদের সব মামলা উচ্চ আদালতে বিচারাধীন। সেসব বিষয় আইনি পথে সমাধান করে ফিরতে হবে। শুধু রাষ্ট্রপতির আদেশকে সামনে রেখে চিন্তা করলেও আগামী দিনের রাজনীতিতে বিরূপ প্রভাব পড়বে। সোমবার একটি দলের সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে কয়েকটি দাবি তুলে ধরব। এর মধ্যে অন্যতম, যৌক্তিক কারণ ছাড়া নির্বাচন যেন না পেছানো হয়, এতে এই সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। সোমবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে সিপিবি এবং বাসদ। বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, বাসদ ও সিপিবিকে সন্ধ্যায় 7:30টায় আমন্ত্রণ জানানো হয়েছে। কী কারণে আমাদের ডেকেছে আগে শুনি, তারপর বলতে পারবো কি প্রস্তাব দেব।
ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে নেতাকর্মীদের মির্জা ফখরুলের আহ্বান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে সহযোগিতা করতে হবে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আমিনুল হক, আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিউদ্দিন বুলবুল, কাজী ইউসা মিশু, রফিকুল ইসলাম বাবু, সাইদ হাসান কাকন, দেবব্রত পাল, আলী ইমাম তপন, শাহ আলম রেদওয়ান, ফুয়াদ, তারিকুল ইসলাম টিটু, মঞ্জুরুল করিম, জিয়াউর রহমান তপু, শহীদুদ্দিন শহীদ, মাহবুবুর রহমান শাহিন, আনোয়ার হোসেন অনু, সাব্বির হোসেন রুবেল প্রমুখ। অপেক্ষারত সাংবাদিকদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সব বিপদগুলো কাটিয়ে সত্যিকার অর্থে একটি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন, জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন। মির্জা ফখরুল বলেন, অতি বিপ্লবের যে আশঙ্কা, তার জন্য সজাগ থেকে রাস্তায় থেকে তাদের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে সেই প্রত্যাশাই আমার। এদিকে তারেক রহমান দেশে ফেরার আগে সংবাদ সম্মেলন হবে বলছে যুক্তরাজ্য বিএনপি। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলেও শিগগিরই তারেক রহমান দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম.এ. মালেক বলেছেন, নেতার ফেরার সময় নির্ধারিত হলে সংবাদ সম্মেলন করে জানানো হবে। দেশের মানুষকে জানিয়েই তিনি ফিরবেন। তার সঙ্গে লন্ডনে যে কমিউনিটিতে তিনি দীর্ঘদিন ছিলেন সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে সম্পর্কিত সূত্রগুলো জানিয়েছে, আরও কিছু সময় পর্যবেক্ষণ করে দলের কয়েকটি ধাপের নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশে ফেরার ব্যাপারে দিনক্ষণ নির্ধারণ করবেন তারেক রহমান। তার আগে আপাতত এখান থেকেই পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মূল দল ও সহযোগী সংগঠনগুলো নিয়ে কাজ করতে চান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 15 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন যুক্তরাজ্যে। তার দেশে ফেরার অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করেছেন আইনজীবীরা। দেশে তার বিরুদ্ধে থাকা আদালতের রায়গুলোর ব্যাপারে দেখভাল করছেন দেশের দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা। তারেক রহমানের কাছে মানুষ হিসেবে পরিচিত যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসের আহমেদ শাহিন বলেন, আপাতত নেতার দেশে ফেরার ব্যাপারে কিছু জানা নেই, তবে অচিরেই ফিরে যাবেন। এদিকে খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ স্কট দেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা এবং হাসপাতালে চলাচলের সময় তার নিরাপত্তায় পুলিশ চেয়ে সংশ্লিষ্ট দুটি দপ্তরে চিঠি দিয়েছিল বিএনপি। জননিরাপত্তা সচিবের কাছে গত মঙ্গলবার এবং পুলিশ মহাপরিদর্শকের কাছে গত বুধবার দুটি চিঠি পাঠানো হয়। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2020 সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত থাকলেও তখন থেকে তার নিয়মিত পুলিশি নিরাপত্তা ছিল না। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদ